আজকে আমি তোমাদের এই প্রশ্নটির উত্তর শেখাবো কিভাবে অঙ্কন করতে হবে। তোমরা আমার ভিডিওটি দেখো। এর জন্য আমাকে প্রথমে একটি 8 সেমি এবং একটি 5 সেমি দৈর্ঘ্যের রেখা অঙ্কন করতে হবে। প্রথমে আমি 5 সেমি দৈর্ঘ্যের রেখা কাটবো। এই 1 থেকে 5 পর্যন্ত। এরপর 8 সেমি দৈর্ঘ্যের রেখা টানবো 0 থেকে 8 সেমি দৈর্ঘ্যের রেখা। এরপর খাতার পৃষ্ঠাটির মাঝ বরাবর আর 5 সেমি থেকে বড় একটি রেখা টানতে হবে। যেহেতু এখানে ভূমি 5 সেমি বলছে, সেই জন্য ভূমি 5 সেমিটাকে নিচে অঙ্কন করতে হবে। এবার কম্পাস দিয়ে এই 5 সেমি দৈর্ঘ্যের রেখা কেটে নেব। যে আমার 5 সেমি দৈর্ঘ্যের রেখা কাটা হয়ে গেল। এদিকে আমি নাম দিলাম এ বি এক্স। এরপর 8 সেমি দৈর্ঘ্যের যে 8 সেমি দৈর্ঘ্যের যে রেখাটি আছে, সেই রেখাটি কম্পাস দিয়ে কাটবো। এখন কম্পাসটিকে এ বিন্দুতে বসিয়ে উপরের দিকে কেটে নিলাম এবং ওই মাপটি বি বিন্দুতে বসিয়ে উপরের দিকে কেটে নিলাম। এখন যে বিন্দু পেয়ে গেলাম সেটি হলো সি। এখন এ বিন্দু আর সি বিন্দু যুক্ত করতে হবে। তারপরে সি ও বি বিন্দু যুক্ত করতে হবে। তাহলে আমার এবিসি ত্রিভুজ হয়ে গেল এবং এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, যার সমান বাহু দুটির দৈর্ঘ্য এসি এবং বিসি এবং ভূমি 5 সেমি এবি। এরপর এসি এবং বিসি বাহুর মধ্যে যে কোনো একটিকে সমদ্বিখণ্ডিত করতে হবে। তাহলে আমি এখানে এসি বাহুটিকে সমদ্বিখণ্ডিত করব, যার জন্য এই বিন্দুতে কম্পাসটিকে বসিয়ে অর্ধেকের বেশি নিয়ে উপরে এবং নিচের দিকে কাটতে হবে এবং সেই কম্পাসটিকে সি বিন্দুতে বসিয়ে একইভাবে দুই দিকেই কাটতে হবে। এবার স্কেল দিয়ে এই দুটি বিন্দু যুক্ত করে দেব। যুক্ত করে দিলাম। এখন এ এবং বি এই দুটি কোণের মধ্যে যে কোনো একটি কোণকে আমি কম্পাস দিয়ে কাটবো। কাটার জন্য যে কোনো মাপ নিয়ে এই বিন্দুতে কম্পাসটি বসিয়ে ধরালাম। এরপরে এই যে এখানে ডি বিন্দু যেটি পাওয়া গেছে, সেই ডি বিন্দুতে কম্পাসটিকে বসিয়ে কেটে নিলাম। এরপরে কম্পাসটিকে এখানে বসিয়ে এই মাপটি, কোণের যে মাপটি আছে সেটি আমি কেটে নিলাম। তারপর কম্পাসটিকে এই বিন্দুতে বসিয়ে একই মাপ কেটে নিলাম। এরপর
যে বিন্দুটি আমি পেলাম সেটা সেই বিন্দুর সঙ্গে ডি বিন্দুটি যুক্ত করে বর্ধিত করে দিলাম। এখন আমাকে এসি সরলরেখার সমান্তরাল সরলরেখা আঁকতে হবে, যার জন্য কম্পাসটিকে সি বিন্দুতে বসিয়ে সি থেকে এ এর মাপ নিতে হবে এবং তারপরে কম্পাসটিকে সি থেকে বি বিন্দুতে বসিয়ে নিচের দিকে কেটে নিতে হবে। যেহেতু এসি আর বিসি এর মাপ সমান, তাই কম্পাসটিকে এখন এই বিন্দুতে বসিয়ে উপর দিয়ে কাটতে হবে। স্কেলটা করে দেবো। এখন স্কেলের সাহায্যে বি বিন্দু এবং এই প্রাপ্ত বিন্দুটি যুক্ত করে বর্ধিত করতে হবে। তাহলে এখানে যে বিন্দুটি পেলাম এটি হচ্ছে ই বিন্দু। ডি থেকে এ বিন্দুর মাপ নিলাম, নিয়ে কম্পাসটিকে এ বিন্দুতে বসিয়ে এই বরাবর কাটতে হবে। এরপর ই বিন্দু এবং প্রাপ্ত বিন্দুটি যুক্ত করতে হবে। এ বিন্দু এবং প্রাপ্ত বিন্দু দুটি যুক্ত করতে হবে এবং এই বিন্দুটির নাম দেওয়া হলো এফ বিন্দু। তাহলে এখানে এডিইএফ সমান্তরালের ক্ষেত্রফল এবং এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল পরস্পর সমান এবং এডিইএফ সামান্তরিকের একটি বাহু এবিসি ত্রিভুজের সমান বাহু দুটির একটি অর্ধেক এবং সমান কোণ দুটির একটি কোণের সমান।